মর্নিং বন্ধুরা, এখন বাজে 11টা। এতক্ষণের সামনে এলাম, সকাল থেকে আসা হয়নি, অনেকগুলো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর আজকে হচ্ছে শিবরাত্রির দিন। তো শিবরাত্রি মানে আমাদের আবার কি বলুন তো, হয় কি যেন গোস্বামী মতে হয়। এবার সকালে যদি 1 ঘন্টাও পাওয়া যায়, তো সেই 1 ঘন্টায় আমাদেরকে করতে হবে, মানে সেই দিনটাই পালন করতে হবে। আজকে চতুর্দশী, শিব চতুর্দশী, কিন্তু আজকে যেহেতু সকালে লাগেনি, সকাল ওই উদয়ের সময় লাগেনি সূর্যোদয়, ওই জন্য আমাদের পরের দিন সূর্যোদয় পাচ্ছে বলে পরের দিন, কিন্তু পরের দিন আমরা 1 কি 2 ঘন্টা পাবো, তার বেশি তো পাবো না। তো কি করব, কিছু করার নেই। আমার একটুখানি দরকার ছিল, আমার বান্ধবীর শাশুড়ি মা মারা গিয়েছে, তাহলে ও একটু বললো পয়সা দিয়ে আসতে মন্দিরের ওই প্রণামী বক্সে। তাহলে আমি গিয়েছিলাম, একটু ওখানে টাকা দিয়ে এলাম প্রণামী বক্সে। আর আমি কি করলাম, একটু ধূপ নিয়ে গেছিলাম, ধূপ দেখিয়ে আমাদেরও ঘরের সবার নামে নামে একটু পয়সা বামুন ঠাকুরের কাছে, ব্রাহ্মণের কাছে সংকল্প করে দিয়ে এলাম। এসে তার মধ্যে মাকে জোগাড় করে দিয়েছি। আর আজকে কি করব বলুন তো, 2 দিন পারবো কি না জানি না, ওই জন্য পরোটা করে রেখেছি। যদি পারি তো ওটা দিয়েই চালিয়ে দেবো, আমার অত ভাতের নেশা আবার নেই। তো সেই কারণে পরোটা করাই আছে, ওই পরোটা খেয়ে নেবো। খেয়ে ডিউটি আছে, বুধবার ডিউটি যেতে হবে। আজকে তো ছাড়বে, মানে ছাড়েনি আর কি, ছুটি দেয়নি। দিয়ে মা এখানে শিবরাত্রির মানে শিব পুজো, মায়ের তো শিব আছে দেখিয়েছি, তো সেই শিব পুজো করেছে, আবার দাদাও করেছে। আমিও একটু ঠাকুরকে জল দিয়ে দিলাম। তো দিয়ে এবার দেখি খাওয়া দাওয়া করবো, করে ওইদিকে যাব। মায়ের ওদিকে তরকারি রাখাই ছিল দাদার জন্য, আর একটু ভাত করে দিলাম তাড়াতাড়ি করে, মানে বসিয়ে একটু নামিয়ে দিয়েছি, হয়ে গেছে ভাতটা, পরোটা হয়ে গেছে, ওদিকে পুজো টুজো হয়ে গেছে। 11টা বাজছে, এবার শিব পুজো মোটামুটি হয়ে এসেছে, কমপ্লিট। এরপর যাওয়ার, ডিউটি যাওয়ার পালা। তো ডিউটি যাওয়ার আগে যতক্ষণ পারি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। চলুন তাহলে শিব পুজোটা একটু দেখে নিন, মানে পুজো করার পরে শিব বাবা ভোলে বাবার কীরকম অবস্থা হয়েছে একবার দেখুন। আর এই দেখুন, এটা হচ্ছে, দেখেছেন হয়তো, এটা আমাদের ওই বেড়াতে গিয়েছিলাম উত্তর ভারত, বৃন্দাবনে। এই রাধা কৃষ্ণর ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তা আমি নিয়ে এসেছিলাম। আমার মাথার উপরে সেটা দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি বলে আপনাদেরকে একটু বলে দিলাম। এই যে দেখাতে নাই, এইভাবে আঙুল তুলে। তো চলুন ভোলে বাবার দর্শন করে নিন। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। তো এই যে মা পুজো করেছে, আমিও করেছি। এর মধ্যে দুধ, দই, ঘি, মধু, আর এখানে সিদ্ধি সব কিছু আছে, সব দেওয়া হয়েছে। আর এই দেখুন সব কিছু জোগাড় করা হয়েছিল, ফুল, বেলপাতা, আকন্দ ফুল, মালা, সব কিছুই। কিন্তু আজকে আমি ওই পুজো করলাম ঠিকই, কিন্তু সেভাবে করিনি, মানে আমাকে কাল আবার করতে হবে। এটা মায়ের পুজো হলো, তা নিত্য পুজোর মতন আমিও একটু জল ঢেলে দিয়েছি, আর একটুখানি পুজো করে নিলাম। ঘরের ঠাকুর যেমন সব সময় পুজো হয় 12 মাস 30 কাল, সেই রকম। ঘিয়ের প্রদীপ, এই যে মা রেডি করেছে সব কিছু, আর মাকে একটু একটু করে জোগাড় করে দিলাম, কাটাকাটি করে দিলাম। ফুল, বেলপাতা, বেল সবই এসেছে তার মধ্যে। পুজো কমপ্লিট। এই যে তুমি আবার ঢালবো নাকি শিবের মাথায় জল? চন্নামিত তো নাও, নিয়ে নাও। এই যে এদিকে নিচে বসে পুজো করা খুব কষ্টকর হয়ে যায় বলে আস্তে আস্তে এখন এইরকমই অবস্থা হচ্ছে আমাদের সবাই। আমিও করছি, মা তো এটাতে বেশি সুবিধা মায়ের, নিচে বসা উঠা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এবার ওইদিকে যাই, প্রসাদ টোসাদ একটু খাওয়া দাওয়া করি। প্রসাদও একটু নিয়ে নিলে তো হয়। জল দেওয়া হয়ে গেছে আমার, প্রসাদ নিয়ে নাও, নিয়ে নাও। দিয়ে চলো ওইদিকে প্রসাদ খেয়ে তারপরে একটু খাবার খেয়ে রেডি হয়ে যাব। তো চলো
পুজো তো কমপ্লিট হয়ে গেছে। মা আনছে প্রসাদ, এটা খাবো, খেয়ে জল খাবো। কে ফোন করছে দেখি কোন। হ্যাঁ মিতু বলো। পৌঁছে গেছো? না না পৌঁছাবো কি, দাঁড়াও, পুজো না করলেও সে অনেক কাজ না, সে কাজের মধ্যেই ডুবে গেছি এখনো। হ্যাঁ, তোমার হয়ে গেল সব? আমি এখনো বেরাতে পারিনি, ওই জন্যই ফোন করছি। জানো ওখানে মা পূজা করাতে গেছে, মনে হচ্ছে একটু সঞ্জল না মুখে নিলে তো আমি জল হ্যাঁ আমি গিয়েছিলাম, সে একটু ধূপ দেখিয়ে এলাম আর একটু প্রণামী দিয়ে এলাম, ওই করে এলাম আমি। দিয়ে তারপরে ঘরে মা পুজো করলো, মাকে একটু সাহায্য করলাম, খাবার করলাম, অনেক গল্প গিয়ে করব। আমি ওই জন্য আটু করছি। জানো আমার কিছু হয় না, বাগাতে পারিনি, তেমন ভয় লাগছে। বলে সবাই যদি চলে গেল না কি না না কেউ যাবে না, আমার হয়নি এখনো। এই দেখো 11টা পেরিয়ে গেছে, এবার খাবো, একটু জল টল খেয়ে তারপরে বেরোবো। বলি ওই নতুন দিদিটা যাবে? না নতুন দিদি যাবে না, আর সিওচও যাবে না, কেউই যাবে না। তাহলে ঠিক আছে, তাহলে দেরি করা যাবে। হ্যাঁ, দেরি করে ভয় লাগছে, মনে হচ্ছে যে দেখে যে আমরা এখনো আসিনি, দেবো যদি কিছু বলে। না না ওই দিদি যাবে না, সিএচও যাবে না, ওই সুপ্রিয়াদি যাবে শুধু। তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, ওই পর্যন্তই আজকে। চলো, যাবে নাকি আমার সাথে? আঞ্জলটা একটু মুখে নিয়ে যায়। হ্যাঁ বলে আমার সাথে যাবে নাকি? তুমি কোটায় বেরোবে? একটু খায় আগে, জল টল খায়, সকাল থেকে তো খাওয়া না সেভাবে। ঠিক আছে। আধা ঘন্টা ধরো, কটা? আধা ঘন্টা। ঠিক আছে। আমার আসলে আজকে বোতলগুলো দিতে হবে, ওইটার ও জন্য। আচ্ছা, তাহলে কি করবে? তোমার সাথে গেলে আমি বোতল দিতে যেতে পাবো না, আমাকে ঢুকতে হবে সেটা, একবার। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক আছে। ঠিক আছে তাহলে। আধ ঘন্টা পরেই বেরাবো। হ্যাঁ 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 মুখে দিই। হ্যাঁ 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 ঠিক আছে। শিব মন্দিরে যা লাইন, কখন মা আসবে কে জানে। প্রচুর ভিড়, প্রচুর মা লাইন। বেচারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জানো। দেখেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখো। তো চলো এবার প্রসাদ টোসাদ খাই, জল খাই। এই দুধটা ওই পাশে সরিয়ে রাখ। এটা দুধটা অসুবিধা নয়, চন্নামি। হ্যাঁ কালকে জন্য তো লাগবে। এক প্যাকেট রাখা আছে। ও এতে দিয়ে দিই প্রসাদ। হ্যাঁ দিয়ে দাও। ধরো প্রসাদ খায়, তারপরে এরপরে খাবো হচ্ছে পরোটা, রেডি হবো, যাবো, তারপরে আর সামনে আসা হবে না মনে হচ্ছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা।